থ্যাংক ইউ সো মাচ কমপ্লেন্ট উঠায় নেওয়ার জন্য। আমি সত্যি খুবই গ্রেটফুল। বাট আই স্টিল হেট ইউ। ওই যে ইংলিশ একটা টিচার আছে না, চিকনা কইরা, ক্লাসে আসলে আমার এত ঘুম পায় আর কিছু পড়ায় সব মাথার উপর দিয়েছে। আমি এবার আনশিওর, আমি এবার এক্সামে হার্ড আপনার। তোমার সঙ্গে একটু কথা ছিল। বলুন। দেখো, র্যাগিংয়ের বিষয়টা একদমই একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমরা কেউ এসব ইন্টেনশনালি করতে চাইনি। আসলে র্যাগিং তো আসলে একটা মজা, আর র্যাগিংয়ের জন্য আমাদের সিনিয়র জুনিয়র সম্পর্কটা ভালো হয়, এটা হয়েও আসছে এতদিন। কিন্তু তোমার সাথে যা কিছু হয়েছে একদম আনএক্সপেক্টেড, এর জন্য আমরা সবাই তোমার কাছে সরি। ঘুরিয়ে পেঁচিয়ে না বলে কি বলতে আসছেন সেটা সোজাসুজি বলুন। সোজাসুজি বলতে ভার্সিটি থেকে রবিনের শাস্তি স্বরূপ বহিষ্কারের ব্যবস্থা করা হয়েছে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি ভাইয়া? প্লিজ তুমি একটু কমপ্লেনটা উঠায় নাও না। আই এম সরি, হোয়াট ইজ ডান ইজ ডান। দেখো, এইটাই ওর লাস্ট ইয়ার। ও যদি এখন বহিষ্কার হয়ে যায় ওর জীবনটা শেষ হয়ে যাবে, পাশাপাশি ওর ফ্যামিলিটাও একদম শেষ। ওর ফ্যামিলি একটু নিডি, বুঝছো? ভাইয়া আমার আসলে ওই লাইব্রেরিতে একটু কাজ আছে, সরি। কি করবো এখন? আচ্ছা শোনো, আমরা তো ভাইয়ের সাথে মিশে দেখলাম ভাই অতটাও আসলে খারাপ না, ঠিক আছে? তুমি একটু পিউকে বলো যাতে ভাইয়ের উপর কমপ্লেন্টটা উঠিয়ে নেয়। সারাদিন পড়াশোনা, আমি এটা পারেও বাবা। ধর। থ্যাংক ইউ। আচ্ছা শোন না, ভার্সিটির সবাই তো আমাকে খুব রিকোয়েস্ট করতেছে তোকে যাতে একটু বুঝাই। ওই ছেলের ব্যাপারে তো এখন আমি কি করতে পারি? শোন, এই ভার্সিটিতে এখন আমাদের 4 বছর পড়াশোনা করতে হবে। শুরুতেই যদি সিনিয়র একটা ব্যাচের সাথে এভাবে ঝামেলা করে বসি, বিষয়টা খারাপ না? আর তার উপরে আবার নিজেদের ডিপার্টমেন্টের সিনিয়র ব্যাচ। আমি যতটুকু শুনছি ওই ভাইয়া নাকি পুরো ক্যাম্পাসের টপার। তুই একটু দেখ না স্যারদের সাথে কথা বলে বিষয়টাকে মিনিমাইজ করা যায় কিনা। অনেক তো হয়েছে, ওরা অনেক সরি বলতেছে, মাফ করে দে। হাই ইউ, হাই, থ্যাংক ইউ সো মাচ কমপ্লেন্ট উঠায় নেওয়ার জন্য। আমি সত্যি খুবই গ্রেটফুল। বাট আই স্টিল হেট ইউ। আমি কিন্তু অত খারাপ মানুষ না। আমি আসি, আর প্লিজ ক্যাম্পাসে এসব আর করবেন না। আই এম সরি। কই তুই? কতক্ষণ ধরে বসে আছি? জলদি আয়। হাই। আবার কি? কমপ্লেন্ট উঠিয়ে নিয়েছি। না, সেটার জন্য ধন্যবাদ। আপনি আমার একটা এত বড় উপকার করেছেন, আপনার একটা ছোট্ট উপকার আমিও করতে চাই। মানে কিছু না, লাস্ট 4 বছরের একাডেমিক কিছু নোটস, আই থিঙ্ক এটা আপনাকে একাডেমিক্যালি অনেক হেল্প করবে। আর আমি চাচ্ছিলাম আপনি আমার এত বড় একটা উপকার করলেন, আমি আপনার একটু হেল্প করি। আপনি প্লিজ আমাকে মানা করবেন। আর তাছাড়া আমি ইউনিভার্সিটির টপার। করুণা করছেন? কি বলছেন? আমি করুণা কেন দেখাবো? আপনি যদি নোটসগুলো একটু রাখেন তাহলে আমি খুব খুশি হব। আমার আপনার হেল্পের সহযোগিতা কোনো দরকার নেই, আপনি প্লিজ জানেন এখান থেকে। আপনি এই নোটসগুলো রাখলে অনেক। আপনি আবার আসছেন? আরে না, লাগবে না কেন, আমাদের অনেক অনেক উপকার হতো। হ্যাঁ দেখ, নোটসগুলো আমার কাছে দিয়ে আপনি যান। ঠিক আছে, তাহলে আমি কথা পালায়েন না, চুপচাপ এখান থেকে কেটে পড়েন। খুব কষ্টে ম্যানেজ করছি, শুধু উপর হেঁকে যায় আমি পুরো ছিঁড়ে ফেলে দিতে। প্লিজ যান। ঠিক আছে, আমি তাহলে আসি, বাই। ও সরি। তোর কানে কানে কি বললি? বাদ দে না দোস্ত, তুই দেখছিস কতগুলো নোটস, আর ক্যাম্পাসের টপারের নোটস। তুই জানিস কত উপকার হবে? দেখি তো কোর্স 103 এর নোটসটা আছে কিনা।
কত নোটস দেখ, 4 বছরে আমাদের কোনো টেনশনই নাই। ভাইয়া কিন্তু অনেক হেল্প করছে, তুই বুঝতেছিস না, পাত্তাও দিচ্ছিস না। দেখ না, এটা দেখ না। তুই দেখ